আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কিছু বাস্তব অ্যান্ড রিয়েলিটি কথা শেয়ার করি। সেটা হচ্ছে বাইক সার্কেল নামে একটা সার্কেল আছে, যেই সার্কেলটা আপনি চিনতে পারবেন কখন জানেন? ধরেন আপনার একটা বাইক আছে, আপনার মনে করেন বন্ধু বান্ধব তখন অভাব নাই, ভাই ব্রাদার অভাব নাই, ইভেন এটাও দেখতে পারবেন যে আপনার আশপাশের বড় ভাই তারাও আপনার সাথে মিশতেছে, তারাও আপনার সাথে ঘুরতেছে বা আপনি তাদের সাথে মিশতেছেন। আর ছোটরা তো মনে করেন আছেই। তো এক পর্যায়ে দেখা গেছে মনে করেন এই ঘুরতেছেন ফিরতেছেন সব ঠিক আছে, এখন দেখা গেছে কোনো একটা সিচুয়েশনে পড়ে আপনি বা এমন একটা কাহিনী হয়েছে যে আপনার কোনো একটা দুর্ঘটনাক্রমে বাইকটা ভেঙে চলে গেছে, ইভেন সারলে ওটা বিক্রি হয়ে যাবে। তো বিক্রি হয়ে গেল, ধরেন আপনার বাইক নাই। তো আপনার বাইক যখন নাই, এইবার আপনি চিনতে পারবেন বাইক সার্কেলটা কি। ধরেন আপনার এমন একটা সময় আইছে যে আপনার ইমার্জেন্সি একটা জায়গায় যাইতে হবে, একটা বাইক খুব দরকার। আপনার ওই যে সকল ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছিল তাদের আপনি নক করছেন বা তাদের আপনি স্মরণ করছেন যে ভাই আমার বাইকটা কিছুক্ষণের জন্য দিবি, আমার এই হেল্প লাগবে। দেখবেন আপনার এমন এমন অজুহাত দিবে, এই মোবিল চেঞ্জ করা লাগবে, এই চেইন পকেট নষ্ট, এই বাইক আমার কাছে নাই, এই বাইকটা চলে গেছে ঢাকায়, বা বাইক তো এখন আমার কাছে নাই, থাকলে দিতাম, বা আমি অনেক দূরে আছি। সে কিন্তু আপনার কাছেই আছে বা আপনি দেখছেন যে কাছে, বাট বলতেছে আপনি আপনার কাছ থেকে সে দূরে আছে, মানে বিভিন্ন অজুহাত। এবার আপনার হচ্ছে তো আবার দেখা গেছে কি যখন ওই যে সার্কেলগুলো ছিল, ইভেন আপনার যে বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধবরা ঘুরে ফিরে হচ্ছে ডে দিচ্ছে, আপনি ঘরে বসে বসে হচ্ছে লাভ রিয়েক্ট দিতেছেন, এছাড়া আর কি করার। তো ব্যাপার যেটা হয়েছে, এই বাইক সাইকেল খুব খারাপ একটা জিনিস বা খুব মারাত্মক একটা জিনিস। আপনার বাইকটা আছে তো আপনার সব আছে, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সব আছে। যখন আপনার ওই বাইকটা থাকবে না, তখন আপনি হচ্ছে আসলে বাস্তবতা কি বা বাইক সার্কেল কি হাড়ে হাড়ে টের পাবেন বা বুঝতে পারবেন। আর এই বাইক জিনিসটা প্রত্যেকটা ছেলের ইমোশন কাজ করে বা ইমোশন। আর এখন সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে সেই সব লোকদের কম পড়ে যাবে বা তাদের গায়ে লেগে যাবে না, বাট কথাটা হচ্ছে বাস্তব বা রিয়েলিটি, যেটা আমি ফেস করছি বা যেটা সম্মুখীন আমি হয়েছি, আমার বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম।